শুরু করলো। এই স্পেন মুসলিমরা বিজয় করেছিল, একাধারে বিজয় করে কত হাজার কত শত বছর রাজত্ব করেছে, 800 বছর পর্যন্ত তারা শাসন করেছে। এরপরে খ্রিস্টানরা দেখলো যে এখন তো মুসলমানরা আনন্দ ফুর্তি করে, তাদের বিবিদেরকে নিয়ে রাজপ্রাসাদে বিলাসিতা করে এবং তারা দৈনন্দিন কোরআন তেলাওয়াত করে না, এমনকি 5 ওয়াক্ত নামাজও পড়ে না। আর জিহাদের কথা তো তারা ভুলেই গেছে, জিহাদ কিভাবে করতে হয় এটা তারা বেমালুম জানেই না। তাহলে এখনই উপযুক্ত সময় এদেরকে রুখে দাঁড়াবার, মুসলমানদেরকে মেরে এই সাম্রাজ্য স্পেন আবার খ্রিস্টানদের হাতে নিয়ে যাওয়ার এটাই সময়। তখন তারা এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল। এটা ছিল আপনার এপ্রিল ফুল নামে, 1 এপ্রিল বাংলাদেশের কিছু তরুণ যুবক যুবতী এপ্রিল ফুল নামে একটা দিবস পালন করে। এপ্রিল ফুল যেমন আপনার বিজয় দিবস 16 ডিসেম্বর, তারপরে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, বিজয় দিবস যেভাবে পালন করে, বাংলাদেশে একটা এমন একটা দিবস আছে 1 এপ্রিল যখন আসে একটা এপ্রিল ফুল আপনার দিবস পালন করে, একজন আরেকজনকে বোকা বানায়, এটা সেটা বইলা বোকা বানায় আনন্দ করে। মানে এপ্রিল ফুল হলো, এপ্রিল হলো মাসের নাম, আর ফুল হলো বোকা। ইংরেজিতে ফুল শব্দের অর্থ FOOL, এটাকে বলে ফুল। এই ফুল শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো। তাহলে মুসলমানদেরকে এপ্রিল ফুল ইংরেজিতে মানে এটাকে বলা হয় বোকা। স্পেনের মুসলিমদেরকে একটা তারা বোকা বানিয়ে ধোঁকা দিয়ে তারা এই শাসন ক্ষমতা আবার খ্রিস্টানদের হাতে তারা নিয়ে যায়। যে তারিখে তারা এই কাজটা করেছিল এটা ছিল 1 এপ্রিল। কি ছিল? 1 এপ্রিল তারিখে মুসলমানদের হাত থেকে। এটা 800 বছর যখন মুসলমানরা শাসন করেছে দেশটা, শাসনের পর মুসলমানরা যখন বিলাসিতা শুরু করে দিল, যখন তারা কোরআন সুন্নাহকে ভুলে গিয়ে আনন্দ ফুর্তি এবং নর্তকীদেরকে নিয়ে নাচানাচি শুরু করলো, তখনই তাদের জীবনের সেই অন্তিম সময়টা এসে গেছে। তখন আপনার পর্তুগিজের একটা রানী ছিল, ওর নাম ছিল রানী ইসাবেলা নামে একটা মহিলা রানী ছিল। এই রাষ্ট্র পর্তুগিজ শাসন করত। আবার রড্রিক নামে আরেকটা ছিল আপনার রাজ্যের খ্রিস্টান একটা রাজা ছিল ফার্ডিন্যান্ড, সেটা এই পার্শ্ববর্তী রাজ্যের আরেকটা পুরুষ রাজা। এটা কিন্তু পর্তুগিজের এই রানীরারে এটা বিয়ে করছে। তাহলে একটা খ্রিস্টান রাজা আর একটা খ্রিস্টান মহিলারা বিয়ে করছে। শক্তি কমছে না বাড়ছে? দুইটা শক্তি একত্রিত হইয়া স্বামী স্ত্রী মিলিয়া কয় যে এখন চলো স্পেনের মুসলমানদেরকে মারা শুরু করি, মাইরা দেখি দেশটা আমরা নিতে পারি কিনা। এভাবে তারা আন্দোলন শুরু করলো, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে করতে মুসলিমদেরকে দেখা গেল পরাজিত করছে, একের পর এক মুসলমানরা মার খাচ্ছে। তারপরে মারতে মারতে তাদেরকে মোটামুটি কোণঠাসা করে ফেলেছে। কিন্তু দেখা গেল যে উভয় দিক থেকে মুসলমানরা মার খেতে খেতে তখন তারা দেখে গেল যে স্পেনের এলাকা, বিভিন্ন এলাকা তারা দখলে নিয়ে গেছে। এরপরে তারা বলল যে স্পেনের যে রাজধানী আছে, এই রাজধানীটি হচ্ছে গ্রানাডা, তাদের স্পেনের যে রাজধানী। তারা বলছে যে সবাই মুসলমানরা মার খেতে খেতে রাজধানীতে চলে গেছে। রাজধানী মানে গ্রানাডায় গিয়ে তারা আশ্রয় নিয়েছে, যে এখন আর এই কাফেরদের সাথে যুদ্ধ করে পারছে না। এরপরে এই রাজা ফার্ডিন্যান্ড তিনি বলল, মুসলিমদেরকে একটা ধোঁকা দিলেন যে তোমরা যদি রাজধানীর যে মসজিদগুলো আছে তোমাদের, এই মসজিদে গিয়ে যারা আশ্রয় নেবে তাদেরকে মাফ করে দেওয়া হবে। তখন মুসলমানরা, সরল মনা মুসলমানরা বুঝতে পারে নাই। এই দিনটা ছিল এপ্রিলের 1 তারিখ, 1 তারিখ। সব মুসলমান নারী পুরুষ বাছার জন্য বিশাল বড় বড় মসজিদে গিয়ে আশ্রয় নিছে, মসজিদের ভিতরে যায় ঢুকে বসে। যেই কালী মসজিদের ভিতরে গিয়ে ঢুকেছে, নারী পুরুষ শিশু যখন ঢুকলো, এই খ্রিস্টানরা তখন মসজিদের দরজা জানালা বন্ধ করে দিয়ে বাহিরে তালা মেরে দিছে। তালা মারিয়া দিয়া কেরোসিন পেট্রোল দিয়ে আগুন দিয়া পুইরা সব মুসলমানদেরকে 1 এপ্রিল তারিখে তারা হত্যা করে মেরেছে। এমনকি এই তারিখে তারা স্পেন মুসলমানদের হাত থেকে, এদিন থেকে 800 বছর পূর্ণ হওয়ার পর এই 800 বছরের শাসন সাম্রাজ্য, মুসলিমদের সাম্রাজ্য পতন ঘটাইয়া এই খ্রিস্টানরা আবার নতুন করে স্পেনের রাজা হয়ে গেল, বলে নাউজুবিল্লাহ। তাহলে যেদিন মুসলমানদেরকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আগুন দিয়া পুইরা মারছিল, এই তারিখটা কি ছিল? 1 এপ্রিল। কিন্তু খ্রিস্টানরা এটা আনন্দ করার জন্য যে মুসলমানদের এই দিনকে ধোঁকা দিয়া বোকা বানাইয়া মাইরা এদেরকে তক্তা বানাইছি, সব কটা মুসলমান নারী পুরুষ হত্যা করছি, এই দিন তারা এই দিনটা পালন করে আনন্দ করার জন্য। আর আমাদের মুসলমানের সন্তান বাংলাদেশের এটি বুঝে না, বোকা শোকা ইতিহাস জানে না। এই খ্রিস্টানদের সাথে সাথে এই দিবসটা তারাও পালন করে, বলেন নাউজুবিল্লাহ। এপ্রিল ফুল তারাও পালন করে, বাংলাদেশের কিছু এই মানুষরূপী কিছু খ্রিস্টানেরা, এরা বুঝে না আসলে যে এই ইতিহাসের পিছনে মুসলমানদের একটা কলঙ্কিত অধ্যায় রচনা হয়ে আছে, এটা কিন্তু তারা বেমালুম জানে না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে মুসলমানদের পরাজয় কেন? মুসলমানদের পরাজয়ের কারণ হচ্ছে তারা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাওয়া। এই জন্যই মুসলমানরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। যাই হোক, সর্বশেষ আমরা যেটা